50 দিনের ইনসাফ যাত্রা শেষে আজ ব্রিগেডের মহাসমাবেশ এবং সেই সমাবেশের দিকে যেমন নজর রয়েছে প্রত্যেকের, এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি ব্রিগেডের ছবি দেখাচ্ছি, ব্রিগেডে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। তবে যে ছবি আমরা জানি যে সংগঠন শক্তিশালী বলাই চলে, তবে ভোট বাক্সে অবশ্যই 24-এর ভোটের ফলাফলের দিকে নজর থাকবে। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, এর আগেও তুমি বলছিলে যে সিপিআইএম এর সংগঠন যে মজবুত তা আজকের ছবি দেখে স্পষ্ট, কিন্তু ভোট বাক্সে কি হবে সেটা তো 24-এর নির্বাচনের ফলাফলে বোঝা যাবে। কিন্তু এই যে আজকের এই মানুষের যে স্বতঃস্ফূর্ত মানুষ আসছে স্বতঃস্ফূর্তভাবে, তাতে বঙ্গ সিপিআইএম নেতৃত্ব তারা কতটা আশাবাদী 24-এর লোকসভা নির্বাচন নিয়ে? যে পরিমাণ মানুষ এসছেন তা বলতে বাকি রাখে না, যথেষ্ট আশান্বিত হতে পারেন বাম নেতৃত্ব। এবং কিছু যুব মুখকে সামনে রেখে ইনসাফ যাত্রা করে 45 থেকে 50 দিন রাজ্যের বিভিন্ন জেলায় গ্রামে ঘুরে যে প্রচার মীনাক্ষী মুখোপাধ্যায়ের মধ্যে যুব নেতৃত্ব করেছে, তার একটা সাড়া কিন্তু এই মুহূর্তে ব্রিগেড হয়ে পাওয়া যাচ্ছে। এবং প্রচুর মানুষ এখানে ছাত্র, যুব এবং একই সঙ্গে সিপিআইএম সমর্থক বা সমর্থক কিন্তু এসছেন। এবং প্রচুর পরিমাণে মহিলাদের উপর এটা কিন্তু আলাদাভাবে বামেদের অক্সিজেন যোগাবে লোকসভা ভোটের আগে, তা বলার অপেক্ষা রাখে না। কারণ বামেদের 2011 পর 12 বছর অতিক্রান্ত, অনেকটা ক্ষয়িষ্ণু হয়েছে বামেরা। এটা সত্যি তাদের কোনো ভিত নাই, আসন নেই, না লোকসভায় না বিধানসভায়। কিন্তু বামেদের সংগঠন যে এখনো মজবুত রয়েছে, শক্ত রয়েছে, তা আজকের এই জমায়েত বলতে বাকি রাখে না। এবং যে পরিমাণ জমায়েত বা ফল আমরা দেখছি, দুপুর 12টা 10 নাগাদ আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান সমাবেশ রয়েছে, কিন্তু তারপর থেকে এখনো 1টা বেজে গেছে, এখনো পর্যন্ত মানুষের আশা কিন্তু থামেনি। এবং পায়ে পায়ে মানুষের যে পদচারণা দেখছি, কিন্তু বামেরা যথেষ্ট আশান্বিত হতে পারেন। আজকে এই যুব ফেডারেশন বামেদের যুব সংগঠন, সেই যুব সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা শোনানো হবে। সেটা যদি নতুন একটা পাওনা হয়, বাড়তি পাওনা হয় এই মঞ্চে আসা বাম সমর্থক বা যুব সমর্থক, তাহলে আরো একটা আশার বিষয় যে বাম নেতৃত্বের কাছে 24 লোকসভা ভোটের বাড়তি অক্সিজেন, যে পরিমাণ মানুষ আজকে এসছেন এই ইউআইএফআইএর ব্রিগেডকে সামনে রেখে। এবং কি বলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, কি বলেন বাম নেতৃত্ব, সেটা শোনার জন্য। তার থেকে আকর্ষণীয় এবারের এই সমাবেশ মঞ্চ, অর্থাৎ ব্রিগেড চলুন যৌবনের ব্রিগেড, বামেদের ব্রিগেড, এই ব্রিগেডে কিন্তু একমাত্র পার্টির প্রবীণ নেতৃত্ব বলতে কিন্তু মোহাম্মদ সেলিমের বক্তব্য, এরপরে রয়েছে আবাস চৌধুরী বা মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো যুব নেতৃত্বের বক্তব্য। সেই দিক থেকে পুরোপুরি যুব নেতৃত্বের ওপরেই কিন্তু এখন বাম ভরসা রাখছে, বাম এ রাজ্যের ভবিষ্যৎ দেখছে, যুব নেতৃত্বকে সামনে রেখে তারা লড়াইকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। এবং তাদের যে বার্তা, সেই বার্তাকে বিপদে যায়নি আজকের এই জমায়েত তার প্রমাণ দিচ্ছে। এবং আবারও বলছি, লোকসভা ভোটের ইভিএমে কি ফলাফল আসবে তা হয়তো সময় বলবে। আদৌ কোন সিট দেখছি না তাদের ইন্ডিয়া জোটে তাদের কতটা সাকসেসফুল হবে এবং এই জোটে তৃণমূলের সঙ্গে যাবে কিনা। কারণ আজকে যে পরিমাণ জমায়েত তারা করেছে, এই সামনেকে 2021-এর থেকে সেখানে বাকি কংগ্রেস এবং আইএসএফ সম্মিলিতভাবে টিকিট করেছিল। আজকে সেই টিকিটে যেতে পারে আজকের দেশে, অন্তত বাম নেতৃত্ব এখানে তাই আশা করছে বা দাবি করছে কম মিলিয়ে জানে। কিন্তু 2021-এর পর কার্যত পিছু হতা বাম বা কার্যত নিয়ে পড়া বাম আজকে অনেকটা বেশি হতে পারে, অনেক সঞ্জীবনী পেতে পারে আজকের ব্রিগেডের সমাবেশের এই বিপুল সমাবেশকে সামনে রেখে। একদমই অনুপ, তোমার মাধ্যমে আমরা সেই বিস্তারিত তাৎপর্য জানলাম যে এই যে এত ব্রিগেডে এত মানুষ আসছে, রাজনৈতিক দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ। অবশ্যই 24-এর ভোটের ফলাফলের দিকে তো নজর থাকবে। তবে এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি নিউজ 18 বাংলা, এই মুহূর্তে যারা দেখছেন তারা দেখছেন একদিকে ব্রিগেডের ছবি দেখাচ্ছি, অন্যদিকে শিয়ালদার ছবি দেখাচ্ছি। শিয়ালদা থেকে যে শিয়ালদা স্টেশন থেকে যে মিছিল শুরু হয়েছে, সেই মিছিল এই মুহূর্তে ঠিক কত দূর পৌঁছেছে জানবো। সৌরভ তিওয়ারি রয়েছে আমার সঙ্গে। সৌরভ, এবং মিছিলের যে মুখ্য অংশ সেটি কার্যত আরো একবার শুনতে চাইবো যে প্রথম অংশ এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়েছে।
একেবারেই দেখো, প্রথম অংশ এই মুহূর্তে এই মিছিলের কিন্তু যানবাজারের কাছাকাছি রয়েছে এবং এই মিছিলের যে মধ্য অংশ সেটি ওয়েলিংটন মোড়ের কাছাকাছি এবং সেই পেছনের যে অংশ রয়েছে অর্থাৎ অন্তিম যে অংশ সেটি মৌলালী ক্রসিং থেকে এসএন ব্যানার্জি রোড সেটি কিন্তু সেই রোডে ঢুকেছে। সব মিলিয়ে কার্যত গোটা এসএন ব্যানার্জি রোডে এই মুহূর্তে ডিওয়াইএফআই সহ বিভিন্ন বাম এবং বাম শরিকি দলের যারা কর্মী সমর্থকরা রয়েছে তাদের কার্যত মাথা এবং ফ্ল্যাগে কিন্তু এই মুহূর্তে গোটা এসএন ব্যানার্জি রোড সেই মিছিল রয়েছে এবং আস্তে আস্তে তারা সেটি ব্রিগেড গ্রাউন্ডের দিকে সেই দিকে তারা এগোচ্ছেন এবং যা মনে করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে এই যে মিছিল এই জায়গা থেকে সৌরভ একটু জানতে চাইবো যে এই যে শিয়ালদা থেকে যে মিছিল শুরু হয়েছে ছাত্র যুব যৌবনদের যে মিছিল বিভিন্ন জায়গা থেকে যারা ট্রেনে করে শিয়ালদায় পৌঁছেছেন তারপরে মিছিল শুরু হয়েছে সেই মিছিল ব্রিগেডে পৌঁছতে আর কতটা সময় লাগতে পারে? দেখো, মনে করা হচ্ছে এই যে মিছিল এই মিছিলে আর 20 মিনিটের মতন সময় লাগতে পারে ব্রিগেড গ্রাউন্ডের দিকে এবং এই মিছিলে যারা অংশগ্রহণকারী এবং যারা এই মিছিলে রয়েছেন পায়ে পা মিলে যারা ব্রিগেডের উদ্দেশ্যে যারা রওনা দিয়েছেন তারা মনে করছেন যে আজকের এই যে ব্রিগেড 50 দিনের ইনসাফ যাত্রার কমপ্লিশনের পর আজকের যে ব্রিগেড এই ব্রিগেড থেকে সেই বার্তা দেওয়া হবে আগামী লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বাম কর্মী সমর্থক পাশাপাশি বাম কর্মী যুব সমর্থক এবং যুব কর্মীদেরও কিন্তু উজ্জীবিত করবে। আর 20 মিনিটের মধ্যেই এই যে মিছিল এসএন ব্যানার্জি রোডে রয়েছে সেটি ব্রিগেডের গ্রাউন্ডের দিকে গিয়ে পৌঁছবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অর্থাৎ 8 মিনিট 20-র মধ্যে শিয়ালদা স্টেশন থেকে যে মিছিল শুরু হয়েছে ব্রিগেডের উদ্দেশ্যে সেই মিছিল আর 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবং একদিকে ব্রিগেডের ছবি দেখাচ্ছে অন্যদিকে শিয়ালদার ছবি দেখাচ্ছে এসএন ব্যানার্জি রোড হয়ে এগোচ্ছে মিছিল এবং এবার পার্ক সার্কাসের ছবিটাও দেখাবো আপনাদের পাশাপাশি যেখানে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে মিছিল এবং সেই মিছিল ইতিমধ্যে এগিয়ে চলেছে পার্ক সার্কাসের মিছিল ব্রিগেডের উদ্দেশ্যে। এর আগে আমরা জেনেছিলাম ক্যামাক স্ট্রিটে ছিল মিছিল কিন্তু এই মুহূর্তে মিছিল ঠিক কোন জায়গায় জানবো। সান্নিক রয়েছে আমাদের সঙ্গে। সান্নিক, এই মুহূর্তে মিছিল ঠিক কোথায়? সান্নিকের সঙ্গে কথা বলবো তার আগে যে ছবি দেখাচ্ছি ব্রিগেডের ছবি দেখাচ্ছি প্রচুর হাজার হাজার মানুষ ব্রিগেডে গতকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করেছেন ব্রিগেডের সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এখনো পর্যন্ত বেশ কিছু বড় মিছিল কলকাতা থেকে যে শুরু হয়েছে সেই মিছিল এখনো পর্যন্ত ব্রিগেডে পৌঁছয়নি এবং তার আগের ছবিটাই দেখাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে যে মানুষ এসেছেন সেই মানুষের ভিড়টা এই মুহূর্তে ব্রিগেডের ছবিটা আপনারা দেখছেন। ডিওয়াইএফআই এর ব্রিগেডের মুখ আজ মীনাক্ষী মুখোপাধ্যায় এবং মীনাক্ষী মুখোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে নজর থাকবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা রয়েছে সেই শুভেচ্ছা বার্তাতে তিনি কি বলেছেন সেদিকেও অবশ্যই নজর থাকবে। একদিকে ব্রিগেড শিয়ালদা এবং পার্ক সার্কাসের 7 পয়েন্ট থেকে মিছিল শুরু হয়েছে। মিছিল এই মুহূর্তে ঠিক কোথায় জানবো। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, শানিক তোমার কথা স্পষ্ট নয়, আমি আসছি তোমার কাছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি পার্ক সার্কাস থেকে শুরু হয়েছে একটা মিছিল, অন্যদিকে একটা মিছিল দেখাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে যে মিছিল শুরু হয়েছে সেই মিছিল ইতিমধ্যে এসএন ব্যানার্জি রোড হয়ে এগোচ্ছে আর মিনিট 20-র মধ্যেই এই মিছিল পৌঁছে যাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। যে ছবি আপনাদের দেখাচ্ছি অন্যদিকে ব্রিগেডের ছবি দেখাচ্ছি পার্ক সার্কাস শিয়ালদা ব্রিগেডের ছবি আপনারা দেখছেন। সিপিআইএম এর ভরসা তরুণ ব্রিগেড আর সেই তরুণ ব্রিগেডে ভরসা করেই 24-এর নির্বাচনে লড়তে মরিয়া বঙ্গ সিপিআইএম।